হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে যারা আপনারা নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় বন্ধুরা, আজ চলে আসলাম আমাদের ধানের জমিতে। দেখেন, আমার ধান আল্লাহর রহমতে এবছর অনেক ভালো। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যেগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই আমাদের জমি। এখানে প্রায় 2 থেকে 2.5 বিঘে জমি আছে আমাদের। দেখেন, সব জমিতেই ধান। এই জমিতে আছে চিকুন ধান, যেটাকে সুবর্ণা বলে, সুবর্ণা থ্রি এটাতে। প্রিয় বন্ধুরা, আর আমার এই বাম সাইডে আছে, দেখেন, এটা হচ্ছে মোটা ধান, যেটাকে বলে হীরা 9। আমাদের অঞ্চলে এই হীরা 9টা খুবই উন্নত মানের ধান, এবং ধানটি অনেক ফসল হয়, অনেক সুন্দর হয়। প্রতিটা জমিতেই হীরা 9-2 খুব সুন্দর হয়ে থাকে, এই জন্য হীরা 9 আমি লাগিয়েছি আমাদের জমিতে। প্রিয় বন্ধুরা, দেখেন, আমাদের জমিতে কিছুদিন আগে, হয়তো 5 থেকে 10 দিন আগে হবে, ঈদের অনেক পরিমাণ ধান কাটছিল। দেখেন, তার জন্য আমি এখানে ঈদের জন্য অনেক ব্যবস্থা করছি, অনেক ঈদের বাজারের জন্য ফান্ড পাচ্ছি। কারণ ধানগুলো পুরো শেষ করে দিচ্ছিল, অনেক ধান খাচ্ছিল, কারণ ধানগুলো পুরো কেটেই দিচ্ছিল। যাও আল্লাহর অশেষ রহমতে কিছু ইঁদুর মারতে পারছি, এই জন্যই অনেক কমছে। আর এখন সবসময় জমিতে পানি দিয়ে রাখি, যার কারণেই ইঁদুর এসে অনেক ক্ষতিগ্রস্ত করতে পারে না, কারণ পানির ভিতর ইঁদুর একটু কম আসে। আর যখন জমিটা শুকনো থাকবে, তখন দেখবেন আপনার জমির ভিতরে ঢুকে ইঁদুর অনেক পরিমাণ ধান কেটে দিচ্ছে। মানে এই যে আল, এই যে একটা আল আছে, এই আলের সাইডে কিন্তু ধান কাটবে না, ধান কাটবে একটু ভিতরে যায়। মানে দেখেন, জমির মাঝখান দিয়ে যায় কাটবে, মানে আপনার বুঝার কাজে না, জমির ভিতরে না গেলে আমি বুঝতে পারবেন না যে আপনার ধানগুলো আসলে ইঁদুরে কাটছে কিনা। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখন আছি জমিতে। জমির ভিতর এখন প্রায় দুপুরবেলা আমি জমিতে চলে আসছি, জমিতে পানি দিচ্ছি। দেখেন, একটু দূরে দেখতেই পারবেন মেশিন চলতেছে, ওই দেখেন মেশিন চলতেছে, পানি উঠতেছে মেশিনে, দেখতেই পাচ্ছেন একটু দূরে, এর জন্য ভালো করে দেখা যাচ্ছে না। এই পানি এখন আমি দিচ্ছি জমিতে, তাই ভাবলাম আপনাদের সামনে একটি ভ্লগ ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিই আমাদের খুলনা অঞ্চলে, আমাদের খুলনা জেলাতে কী অবস্থা ধানের। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সাইডে আরেকটি ধান আছে। এই ধানটি কিন্তু অন্যর, আমার মানে পাশের জমি যেটা, সেটার ধান। দেখেন, এই ধানটা একটু নর্মাল, কারণ ধানের ভিতরে সার ওষুধ এইগুলো একটু কম খাটিয়েছে, যার কারণে দেখেন এই ধান থেকে এই ধানটি কিন্তু একটু নর্মাল আছে। প্রিয় বন্ধুরা, নর্মাল থাকার অনেক বিভিন্ন প্রকারের কারণ থাকে। যারা ভালো কৃষক আছে, বা যারা কৃষি অফিসার আছে, তারা অবশ্যই এগুলো ভালো করে জানে যে ধানের ভিতরে অনেক রকমের জিনিস আছে, যা ধান লাগানোর পরে এগুলো দিতে হয়, না দিলে কিন্তু আপনার ধানটা ভালো হয় না। বা দেখা যাচ্ছে যে প্রথমে একটু ভালো হয়, তারপরে কি হয়, একদম নর্মাল হয়ে যায় ধানটি। প্রিয় বন্ধুরা, দেখেন এই ধানের অবস্থা, দেখেন তেমন একটা ভালো না, কিন্তু গোছটা মোটা হওয়ার কথা, কিন্তু গোছ এরকম চিকুন হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখেন চারি সাইডে কী অবস্থা, মানে ধান দেখে বোঝা যাচ্ছে যে ধানের ভিতর, মানে জমিতে তেমন একটা ওষুধ খাটিনি, ভালো কোনো ফলন আশা করা যায় না। এই ধানটি ভালো ফলন আশা করতে গেলে, প্রিয় বন্ধুরা, ভালো ফলন যখন আমরা আশা করতে যাব, তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই জমিতে ভালো কিছু যে ধান আছে, ওই চারা রোপণ করলে আমরা ওই চারাটা ভালো চারা রোপণ করতে হবে, ভালো ধান রোপণ করতে হবে, তাহলে কিন্তু ভালো ধান আশা করা যাবে। কিন্তু আমরা যে ধানের মান কম, যে ধানের কোনো মানই নাই, আমরা যদি ওই ধানগুলো ব্যবহার করি বা ওই ধানগুলো জমিতে চারা রোপণ করি, তাহলে কিন্তু ভালো ধানের আশা করা যায় না। প্রিয় বন্ধুরা, এটাই বাস্তব কথা। তো দেখেন এই জমিটা, দেখেন কি অবস্থা, চারি সাইডে একটু দেখেন প্রিয় বন্ধুরা, ভালো করে দেখেন কী অবস্থা, দেখছেন কী করুন পরিণত ধানের অবস্থা। আর প্রিয় বন্ধুরা, দেখেন পাশের আলি যে ধানটি, এই ধানটি অবশ্য আমার ধান। দেখেন এই ধান আর এই ধান আকাশ পাতাল পার্থক্য। দেখেন এই ধানে একটি গোছ, দেখেন কী অবস্থা। যাক আল্লাহর রহমতে ভালোই গোছ হয়েছে, কিন্তু
আবার এই ধানের দেখেন রোদের কী অবস্থা, একটু ভিতর হালকা ভালো, তবে এই ধানের মতো ভালো না। কারণ জমিতে যখন আমরা ধান লাগাই তখন জমিতে যে সারগুলো প্রয়োগ করতে হয়, সারগুলো ভালো দিতে হয়, এবং আমরা যে পাতা জমিতে রোপণ করি, মানে ধানের যে চারাটা হয়, ওই চারাটা কিন্তু ভালো না হলে ধানটা কিন্তু ভালো হয় না। তো বন্ধুরা, এটা অবশ্যই আপনারা জেনে নেবেন, যারা কৃষি অফিসার আছে বা যারা ভালো কৃষক, তাদের কাছ থেকে আপনারা যারা কৃষি কাজ করেন তারা জেনে নেবেন আসলে আমি যে কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম, এই কথাগুলো সত্য কি মিথ্যে আপনারা ভালো কৃষকের কাছে শুনলে এবং ভালো কৃষি অফিসের কাছে শুনলে আপনারা কিন্তু জানতে পারবেন আসলে বিষয়টি কী, বিষয়টি আমি যেগুলো বললাম এগুলো সত্য কিনা। তো প্রিয় বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি এর পরবর্তী ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। এরপরে আমাদের যে ধান হলে বা ধান ফুললে আপনাদের সামনে একটি ভিডিও দেবো, মানে এই ধানের অবস্থা কেমন থাকবে, আমাদের ধানের অবস্থা কেমন থাকবে, আপনাদের সবই জানাই দেবো। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।